আসি, আপনারা জানেন যে আমরা গ্রাউন্ড ওয়াটার ইন্ডাস্ট্রিয়াল ইউজে শিল্প কারখানায় যে ব্যবহার হয় সেটা জানি আর বিনামূল্যে না হয়, সেটা যেন রিইউজ করা হয়। এবং গাজীপুরে যে আসলে কি ভয়ঙ্কর অবস্থা কয়েকটা জায়গায় গ্রাউন্ড ওয়াটারে, সেটার সম্পূর্ণ চিত্র জানি জনগণের সামনে তুলে ধরা যায়, এই কাজগুলো প্রায় শেষ করে এনেছি। আমাদেরকে আপনাদের আর মাস দুয়েক সময় দিতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ইউজ গাইডলাইন এটা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ইন্ডাস্ট্রিগুলো চাইলেই বিপুল পরিমাণ পানি বিনা পয়সায় তুলতে পারবেন না, এবং প্রাইসিংটাও এমনই হবে, ওনাদের সাথে কথা বলেই হবে, কালকেই শুরু হবে না, তাদেরকেও তো একটু সময় দিতে হবে। প্রাইসিংটা এমন হবে যাতে করে ওনারা রিইউজ করার দিকেই ঝুঁকে পড়েন। বেশি টাকা দিতে গেলে তো ওটা আর লাভজনক হবে না। এখানে যেটা সুখবর সেটা হচ্ছে বিদেশি দাতা গোষ্ঠীরা যারা গার্মেন্টসের কাপড় নেয় তারা বলছেন যে তোমাদেরকে পানি রিসাইকেল করতে হবে, বিদ্যুৎ রিনিউয়েবল হতে হবে, এবং রপ্তানি খাতের জন্য যখন যারা ক্রেতা তারা কিছু কথা বলে তখন রপ্তানি খাত কিন্তু আগ্রহ ভরে সেটা শোনে। একটু পলিথিনে আসি। গাজীপুরে আমরা দুইভাবে কাজটা করব। একটা হচ্ছে 5ই আগস্টের পরে যেগুলো দখল হয়েছিল সেগুলো নিয়ে আইনি প্রক্রিয়া, আইনি জটিলতা নেই আমার, ফলে এইটা আমরা প্রথম দফায় শুরু করেছি। দ্বিতীয় দফায় আমরা যেটা করব সেটা হচ্ছে যেগুলোর বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া নেই, কোনো স্থিতাবস্থা নেই, স্থগিতাদেশ নেই, সেইগুলোকে টার্গেট করে আমরা উচ্ছেদ অভিযান চালাবো। যতটা সহজ মনে হয় বিষয়টা ততটা সহজ না। এখানে অর্থনীতি আছে, এখানে রাজনীতি আছে, ফলে আমরা উচ্ছেদ না করলেও বলবে উচ্ছেদ করে না কেন, উচ্ছেদ করতে গেলেও বলবে গরিব মানুষের ঘর বাড়িগুলো ভাঙা হয় কেন। আসলে গরিব মানুষের ঘর বাড়ি ভাঙা হয় না, যা হচ্ছে তা হলো এই যে অর্থের কারণে কিছু কিছু মানুষ যারা নানান বিবেচনায় প্রভাবশালী তারা এই ঘরগুলো বানিয়ে ভাড়া দিয়ে রাখে। এই ঘরগুলো ভাড়া দেওয়ার পিছনে যে রাজনৈতিক অর্থনীতি আছে এইটা আপনাদেরকে বুঝতে হবে।